السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 2। এর আগের দিন আমরা সবক নাম্বার 1 পড়েছি। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। এই 29টি অক্ষরকে আমরা দুটো সবকে ভাগ করেছি, যাতে নতুন যারা পড়ছে তাদের সুবিধা হয়, কোনো অসুবিধা না হয়, কোনো পেরেশানির সম্মুখীন না হতে হয়। তো জন্য করে সবক নাম্বার 2 এ আমরা প্রথম দিন সবকে যে আমরা আলিফ থেকে জোয়াদ পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো, অর্থাৎ বাকি আমরা 15টি অক্ষর পড়বো। সবক নাম্বার 2, যেটা আমরা সবক নাম্বার 1-এ পড়েছিলাম, পৃথক পৃথক অক্ষর, সেই পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর আমরা এখানেই পড়বো। সবক নাম্বার 1-এ আমরা জেনেছিলাম যে কিছু অক্ষরের নিচে এক লেখা আছে, সেখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। কিছু অক্ষরের নিচে 3 লেখা আছে, সেখানে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। আর কিছু অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন আছে, অর্থাৎ সেই অক্ষরকে পুর করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। এর বাংলা ভাষায় বলা যায় যে পড়তে হবে, পড়া যাবে না। যেমন এটা ত, তা পড়া যাবে না। ত মানে হচ্ছে, আর তা বললে হয়ে যেত। ওই রকম যা পড়া যাবে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এক আলিফ পরিমাণ টান বলতে, এর আগের দিন আমি বলেছি, আজকেও বলছি, একটা আমুল সাধারণভাবে বন্ধ করতে বা বন্ধ আমুল খুলতে যতক্ষণ সময় লাগে, সেটাকে এক আলিফ বলা হয়। তাহলে ত, এটা এক আলিফ টান। এটাকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে একটা আমুল সাধারণভাবে বন্ধ করে খোলা, আবার বন্ধ করা, 3বার এই প্রচেষ্টা হওয়া যতটা সময় লাগে, সেটাকে 3 আলিফ বলা হয়। যেমন আই, 3 আলিফ পরিমাণ টান। ওই রকম এটাও মনে রাখতে হবে যে 7টা অক্ষর এমন আছে যার উপরে এরকম স্টার চিহ্ন আছে, অর্থাৎ এই 7টা অক্ষরকে পুর অক্ষর বলা হয়। অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, পড়তে হবে। প্রথম দিনের সবকে আমরা 1 নম্বর সবকে আমরা দুটো অক্ষর পড়েছি। আর আজকের এখানে 5টা অক্ষর আছে, যেটা স্টার চিহ্ন আছে, আমি লাল মার্ক করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই 7টা অক্ষরকে পুর করে পড়তে হবে। আরো একটা বিষয় আপনাদের জানকারির মধ্যে থাকা দরকার, যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। এই 29টা অক্ষরের মধ্যে 3 আলিফ পরিমাণ টান হয়, অর্থাৎ যাদের নিচে 3 লেখা আছে, যে অক্ষরটা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেরকম অক্ষর 15টি আছে। এবং এক আলিফ পরিমাণ টান হয় যেরকম অক্ষর, সেরকম অক্ষর 12টি আছে। এবং টান হয় না একদম, চিকে চিহ্ন দেওয়া আছে 2টি অক্ষর। শুরুতে আমরা পড়েছি আলিফ, আর আজকের সবকে এই শেষে আছে হামজা। এই দুটো অক্ষর একটু টান হয় না। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কটি অক্ষর? 29টি অক্ষর। এই 29টি অক্ষর, এখানে দুটো ইয়া ডবল আছে, এই একটা ইয়া আর এই একটা ও ইয়া। এই দুটো অক্ষর মিলে কিন্তু একটা, তবে 29টা হবে, যেটা আরবির আসল অক্ষর। এখানে কেতাবে দুটো অক্ষরকে চেনার জন্য আলাদা আলাদা ভাবে যে দুরকম ইয়া হয়, আলাদা দিয়েছে। মোট 30টা অক্ষর লেখা আছে, কিন্তু আরবি অক্ষর মোট 29টি। তাহলে এখন আমরা সবক নাম্বার 2-এ যে কোথায় এক আলিফ পরিমাণ টান হবে, কোথায় 3 আলিফ পরিমাণ টান হবে, সে বিষয়ে আমরা পড়ছি। সর্বপ্রথম দেখেন, ত, এখানে এক আলিফ পরিমাণ টান হচ্ছে, আবার স্টার চিহ্ন আছে, অর্থাৎ মুখ গোল করতে হবে। তা পড়া যাবে না, পুর পড়তে হবে। ত, র, আইন, গইন, ফা। 137, 137 সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, আপনি তোয়া থেকে ফা পর্যন্ত পড়েন। ط ظ طا ظا عين غين فا। হ্যালো মাশাআল্লাহ। হ্যালো ঠিক আছে, মাশাআল্লাহ। সালাউদ্দিন ভাই আরো একবার পড়েন। ط ظ طا ظا হুম। عين غين فا।
ফা একালি পরিমাণ টান দিতে হবে। ফা। ঠিক আছে, মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন, প্রথম সবক, নতুন দিন। কিন্তু একটা বিষয় এখানে, যেটা আমি লক্ষ্য করছি, তর পরিমাণ টান বেশি হয়ে যাচ্ছে, একালিপ থেকে বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য করে তটা একটু কম টান দেন। ত, ল, ত। আইন গিয়ে একটু বেশি টান দেন, তিন ডবল টান দিতে হবে। এটা একালিপ, এটা তিন আলিপ। আইন, আচ্ছা। অইন, তারপরে ফা, একালিপ টান। ফা। ফা বলে ছেড়ে দেবেন না, তাহলে টান হবে না। ফা মানে তাড়াতাড়ি ফা। হয়ে যাচ্ছে। ফা, ফা। 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 হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মাতিন মোল্লা ভাই খোলেন, পড়েন। জি হুজুর। হ্যাঁ, শুরু থেকে পড়েন। আগের ক্লাসটা করেছিলাম কিন্তু মানে শরীর খারাপ করে ঠিক পড়া হয় না হুজুর। হ্যাঁ, ঠিক আছে, শেষ শেষ, তার জন্য আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে সেই বিষয়ে আলোচনা হবে, আবার আপনাদের সময় দেওয়া হবে, পড়িয়ে দেওয়া হবে, ও হুম, ও ও বিষয়ে টেনশন করবেন না। আজকে জি জি। পড়াটা পড়েন, দেখে দেখে পড়েন। প্রথম অক্ষরটা ত, পড়েন। ত, ত। হ্যাঁ, তারপরে জ, জ। তারপর এটা পড়েন। আইন, আইন। গইন, গইন। ফা। ফা। ঠিক আছে। হ্যাঁ, সাগর ভাই করেন, পড়েন। الصلاة. ওয়ালাইকুম أعوذ আসসালাম ওয়া بالله من রাহমাতুল্লাহ। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. দেখেন, طاء. একটা বিষয় আরো একবার বলছি, সবাইকে বলছি, শুধু সাগর ভাইকে নয়, আমাদের টাইমকে মেনটেন করার জন্য আমি বলে দিয়েছি যে শুরু থেকে আপনারা আসবেন ক্লাসে, জয়েন হয়ে আপনারা চুপচাপ থাকবেন, আমি প্রথমে সালাম করব, আর আপনাদের সালাম করতে হবে না পুরো ক্লাসটাই। যখন আপনাদের কাউকে নাম নেওয়া হচ্ছে, আপনারা আসবেন, ডাইরেক্ট পড়া শুরু করবেন। হ্যাঁ, এতটুকু আপনি পড়তে পারবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারবেন, আউজবিল্লাহ পড়তে হবে না। কারণ আউজবিল্লাহ পুরো যখন ক্লাসের শুরু থেকে একবার পড়ে নেওয়া হয়, বাকি এবারে মাঝখানে জি মাঝখানে জি যখন হয়, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে যথেষ্ট হবে, যাতে আমরা সময়টাকে মেনটেন জি করতে পারি, ঠিক আছে? তাহলে তো এটা উচিত যে একটা ছাত্র এসে প্রথমে সালাম করবে, তারপর পড়াশোনা করবে, এটা তো উচিত। কিন্তু আমরা সময়কে মেনটেন করার জন্য আমরা সালাম থেকে, আউজবিল্লাহ থেকে বিরত থাকছি, শুধুমাত্র বিসমিল্লাহ বলে পড়া শুরু করবেন। চলেন সাগর ভাই। জি بسم الله الرحمن الرحيم. طاء. ظاء. عين. غين. হ্যাঁ, গয়নের তিন আলি পরিমাণ টান فاء. দেন। قاف. ঠিক আছে। দেখেন সাগর ভাই, আপনার আওয়াজ قاف. শেষের দিকে একটু কেটে কেটে এসছে। قاف. সাগর ভাই ঠিক আছে। لا. জি। আর আর পড়বো? না না, ঠিক আছে, শেষে আবার সময় দেওয়া হবে ইনশাল্লাহ, সবাইকে সময় সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন, প্রত্যেকটা অক্ষরে এখানে দ্বিতীয় দ্বিতীয় লাইনের প্রত্যেকটা অক্ষরের নিচে তিন আলিফ দেওয়া আছে, দেখেন তিন লেখা আছে, মানে প্রত্যেকটা অক্ষরকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। কফ, এটাকে বড় কফ বলা হয়, মোটা করে উচ্চারণ করতে হয়, কফ। তারপরে আছে কাফ, এটাকে ছোট কাফ বলা হয়, ঠিক আছে, কাফ। তারপর আছে লাম, মিম, নুন। আচ্ছা, এসকে বাপি ভাই বলেন। কফ। মাশাল্লাহ। কাফ। হুম, লাম। হুম, মিম। মাশাল্লাহ। নুন। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। দেখেন, আমি একজনের নাম নিচ্ছি, এর মতলব এটা নয় যে আপনারা সবাই চুপচাপ বসে থাকবেন। আপনারা অবশ্যই আপনার মানে মাইক বন্ধ রেখে মিউট অবস্থায় আপনি পড়তে থাকেন, ইনশাল্লাহ আপনার অক্ষরটা পরিষ্কার উচ্চারণ হয়ে যাবে, সঠিক উচ্চারণ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তারপরে যখন আপনার সুযোগ আসবে, আপনার নাম্বার আসবে, তখন আপনি শুনিয়ে দেবেন, আমি বুঝতে পারবো হ্যাঁ ইনি মাইক বন্ধ অবস্থায় আপনি মেহনত করছিলেন। ঠিক আছে। আচ্ছা, সাইফুর রহমান ভাই বলেন। হুম, পড়েন। কফ, হুম, কাফ, লাম, মিম, নুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, তবে প্রত্যেকটা ওখানে দু আলিফ করে টান হয়েছে, তিন আলিফ করে টান হয়নি, বা এক থেকে দেড় আলিফ টান হয়েছে। টান দিয়ে হুম। টান দিয়ে বলেন, কফ। কফ, হ্যাঁ, কাফ, লাম, মিম, নুন। দেখেন আরো একটা বিষয় বলে দিই, এখানে প্রত্যেকটা অক্ষরের নিচে আপনি তিন লেখা দেখতে পাচ্ছেন, কিন্তু পরে যখন আপনি দ্বিতীয় সবক নাম্বার তিনে চলে যাবেন, সবক নাম্বার চারে চলে যাবেন, ওখানে কিন্তু আর এই তিন এক হুম, লেখা থাকবে না। তাহলে এখানে ওই অক্ষরটা আপনি হুম। যেভাবে পড়বেন, সেই প্র্যাকটিসটা আপনার থেকে যাবে, তাহলে পড়তে হবে টান দিয়ে টান দিয়ে। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর চেষ্টা করেছেন। হুম,
আচ্ছা, হানিফ শেখ ভাই খোলেন। চলেন পড়েন, কফ থেকে পড়েন, কফ। কফ, মাশাআল্লাহ। র, কাফ। হাফ, লাম। লাম, হ্যাঁ, সবাই পড়তে থাকেন, শুনতে থাকেন, সবাই মাইক বন্ধ রেখে পড়তে থাকেন। লাম, মিম। মিম, তারপরে নুন। কাফ, নুন, হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, কামারুল ইসলাম ভাই খোলেন। হ্যাঁ, কামারুল ইসলাম ভাই পড়েন। হ্যাঁ, মাইকটা খুলে পড়েন, প্রথমে আপনি মাইকটা খুলেন। আপনার মিউট করা আছে, আনমিউট করেন, তবে আপনার কথাটা আমি শুনতে পাবো। আপনার এখনো মিউট হয়ে আছে। হ্যাঁ, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ, কফ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। কফ, লাম, মিম, পরিষ্কার করেন। লাম, হুম। মিম, মাশাআল্লাহ। নুন। হ্যাঁ, এই মিমও টান হবে 3 আলি পরিমাণ। মিম, নুন, ঠিক আছে, মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই খোলেন। সাদ্দাম হোসেন মোল্লা। কফ, কফ, কাফ, হুম। লাম, মাশাআল্লাহ। মিম, হুম। নুন। ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমরা শেষের লাইনটা পড়বো। ওয়াও, 3 আলি পরিমাণ টান। হা, 1 আলি পরিমাণ, এটাকে ছোট হা বলা হয়। এর আগে আমরা একটা হা পড়েছিলাম সবক নাম্বার 1-এ, সেটাকে বড় হা, আলিফ বা তা সা জিম হা। ওই হাটা আমরা এরকম পড়েছিলাম, বড় মতো একটা ছিল, এরকম ছিল হা। ওর উপরে নোক্তা দিলে হয়েছিল খ, আর মাঝখানে নোক্তা দিলে হয়েছে জিম। এই যে হাটা আছে, এই হাকে বড় হা পড়েছি আমরা, বড় হা। অর্থাৎ আওয়াজটা মুখের ভিতর থেকে বড় হয়ে বের হয়, হা। আর এটাকে বলা হয় ছোট হা, যে হাটা এখানে লেখা আছে, ছোট হা। তাহলে এটা মুখ বন্ধ রেখে, মানে আওয়াজটা ভিতর থেকে আসবে না, মুখের বাইরে থেকে, হা, হা। তারপরে আছে হামজা। দেখেন, হামজার নিচে চিকে চিহ্ন আছে, অর্থাৎ এই অক্ষরটা একদম টান হবে না। আমরা শুরুতে একটা অক্ষর পড়েছিলাম যেটা আলিফ, তাড়াতাড়ি পড়েছিলাম, একটুও টান দেইনি। কামরুল ইসলাম ভাই মাইকটা বন্ধ করে নেবেন। তারপরে আছে ইয়া, ইয়া, দুটো ইয়া, ইয়া, ইয়া। তাহলে হলো ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। দুটো ইয়া পরস্পর আছে, 1 আলিফ করে টান হবে। হ্যাঁ, একরামুল ভাই খোলেন। একরামুল হুসাইন পড়েন, শেষের লাইনটা পড়েন। মাশাল্লাহ। হামজা, হামজা। হ্যাঁ, ইয়া, ইয়া, 1 আলিফ পরিমাণ টান দেন, ইয়া, ইয়া, ইয়া। ইয়া। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। নতুন সবক, তারপরে শুনুন। হ্যাঁ, জিয়া, কি আছে? আমি তো পড়ি কি, নাই, এগুলো নতুন ঠিক আছে, ইয়ামিন শেখ ভাই করেন, ইয়ামিন ভাই শেষের লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, তবে হা আর হামজাটা এমন লাগছে যেন গোলার ভিতর থেকে আসছে। এটাকে জি। মুখের বাইরের অংশ থেকে উচ্চারণ হয়, ওটা আইন, হা, যেখানে ওখানে আছে, যেটা আমরা সবক নামে একে পড়েছি, হুম, ওটা মুখের ভিতর থেকে হয়। এটা মুখের বাইরে থেকে, হা, হা, হামজা, হা, হা, হামজা। ঠিক আছে, মাশাল্লাহ। হা, হামজা। হুম। আচ্ছা, বাদশা মির ভাই করেন, শেষের লাইনে পড়েন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জায়েদ ভাই করেন, জায়েদ ভাই পড়েন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ। ইয়েসকে
আসলাম পারভেজ ভাই, দ্বিতীয় লাইন থেকে পড়েন তো। কফ কাফ লাম মিম নুন তারপরে ওয়াও হা হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আচ্ছা, জিয়াউর রহমান ভাই খোলেন। হ্যাঁ, জিয়াউর রহমান ভাই শুরু থেকে পড়েন, একদম শুরু থেকে। হুজুর, আমি লাইভে আসতে পারলাম না, এই মাত্র আসলাম। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনতে থাকেন, কোনো হ্যাঁ, সমস্যা হবে না। তো রোশন ভাই খোলেন, ঠিক আছে। শুরু থেকে পড়েন, কফ শুরু থেকে শুরু থেকে। কাফ ত মাশাআল্লাহ। জ হুম। আইন গইন ফা ফা একালি পরিমাণ টান দেন, কফ ফা একালি পরিমাণ টান দেন। ফা মাশাআল্লাহ। আচ্ছা, হামিদ আলী ভাই খোলেন, হামিদ আলী। ত দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইনটা কফ কাফ লাম হুম। মিম হুম। নুন। মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ, মোটামুটি আপনারা সবাই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কমপ্লিট করলেন। এখন এই যে আজকের যে সবকটা আছে, ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আপনারা দেখবো যে কতটা চিনতে পেরেছেন। চেনার জন্য এখানে অক্ষর পরীক্ষা আছে। অর্থাৎ এখানে দেখে আপনি যদি সঠিকটা পরস্পর পড়তে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনারা অক্ষর চিনতে পেরেছেন। যদি না পড়তে পারেন, তাহলে আপনাদের কাজ হবে যখন পড়া তৈরি করবেন, আপনারা আবার এখন ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখন দেখবেন যে কোন অক্ষরটা কি হচ্ছে, কত আলি পরিমাণ টান হবে, এখান থেকে প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, মুসিয়ার রহমান ভাই খোলেন তো। কি লেখা আছে? কুন্ডকার, কুন্ডকার মুসিয়ার রহমান খন্দকার ভাই। মুশিয়ার রহমান। হ্যাঁ ভাই খোলেন। জি, বলেছি। আপনার নামটা, সঠিক নামটা বলবেন। খন্দকার মুশিয়ার রহমান। আচ্ছা, এত বড় নাম, মাশাআল্লাহ। জি। ঠিক আছে, যত নাম ছোট হবে ততই ভালো, আমার যেটা মনে হয়। আহ, উম, হুম। ঠিক আছে, আমরা যখন উত্তরপ্রদেশে ছিলাম, সারামপুর উম, দেওবন্দ মাদ্রাসায়, তো আমাদের জি পশ্চিম বাংলায় যত আমাদের ছাত্র ছিল, মানে বাঙালি ছাত্র বা জি বাংলাদেশি ছাত্র, তো তাদেরকে আমরা দেখেছি সব বড় বড় নাম, যেমন আমাদের বাংলাদেশ আব্দুর রহমান, আব্দুল জব্বার, মানে ডবল ডবল। তো আমাদের শিক্ষকরা বলতেন যে বাঙালি আবে कैसे दो तीन नाम एक साथ रखते थे, इतना बड़े बड़े नाम रखते हो। তো তখন তো আমরা খুব ইয়ে করতাম। ঠিক আছে মাশাল্লাহ। হ্যাঁ, আপনাকে আমি ঠিক আছে। আপনাকে আপনাকে আমি কি মুশিয়ার বলে, বললেই হবে। আপনাকে আমি কি বলে ডাকবো, শর্ট করে বলেন। বাস, হ্যাঁ, আপনি মুশিয়ার রহমান বললেও চলবে, সব মুশিয়ার থেকে রহমান বললেও চলবে। ঠিক আছে মাশাআল্লাহ। সব থেকে সহজ নাম, যেটা আল্লাহ তাআলা খুব পছন্দ, রহমান। আমি আপনাকে রহমান বলবো, আপনি বুঝে নেবেন, ঠিক আছে? বাস। জি রহমান আল্লাহ জি তাআলার জি খুব জি পছন্দ নাম, আল্লাহ তাআলার সিফাতের নাম এটা জি রহমান। হ্যাঁ, রহমান ভাই বলেন, জি প্রথম অক্ষরটা কি আছে, জি। প্রথম অক্ষরটা? তা মাশাআল্লাহ, তারপরে? ত মাশাআল্লাহ, খুব সুন্দর, তারপরে? তা হুম। শিন সিন, এখানে নোক্তা নেই, নোক্তা থাকলে তাহলে মোটা সিন করে শিন হতো। ঠিক আছে মাশাআল্লাহ, তারপরে? সিন হা হুম। দদ হ্যাঁ, জোয়ার থাকলে উপরে নোক্তা থাকতো, জোয়ার নেই মানে তাহলে এটা সোয়াদ। আহ, সদ সদ হুম। তারপরে? সদ তারপরে সিন শিন, এটা মোটা হবে, এটা মোটা করে হবে, আর শিন এখানে এটা হ্যাঁ হ্যাঁ, তারপরে? সিন সিন হা এটা বড় হা না ছোট হা? ছোট হা ছোট হা, তাহলে মুখের মুখের ভিতর থেকে আওয়াজটা হবে না, মুখের বাইরে থেকে আওয়াজ হবে, হা। এটা হা, হা হা গলার ভিতর থেকে আওয়াজ আসছে, ও এটা হা, ছোট ও, হা। হা হা। হা তারপরে? হা খ খ। মাশাআল্লাহ। দাল না, এটা র। দালের, দালের ও চিহ্নটা এই যে আছে, ও এটা হলো দাল। আর যদি এরকম সোজা নিচের ঠিক দিকে আছে। নেমে যায়, এটা হলো র। ঠিক আছে জি মাশাআল্লাহ, খুব জি জি সুন্দর, জি খুব জি সুন্দর পড়েছেন। আমাদের রহমান ভাই খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। দেখেন, আমি আরো একটু এখানে একটু আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আপনারা যেহেতু জি বুঝতেই পেরেছেন, তারপরে এমডি রহমান ভাই মাইক বন্ধ করে নেবেন। দেখেন, এই যে ত আছে আর তারপরে জ, এই দুটো কিন্তু একই আকৃতির অক্ষর। অর্থাৎ এই যে চিহ্ন আছে, এই যে চিহ্ন আছে একই, শুধু নোক্তার কারণে পার্থক্য, এটা ত আর নোক্তা হলে জ।
ঠিক ওই রকম ভাবে আইন এবং গইন, নোক্তা না থাকলে আইন, নোক্তা হলে গইন। ফা এবং কফ, এটা যখন আপনার কোনো অক্ষরের সাথে মিলিয়ে আসবে তখন কিন্তু ওই একই আকৃতি থাকবে, শুধু নোক্তার কারণে আপনার চিনতে হবে যে এটা ফা একটা নোক্তা থাকলে আর দুটো নোক্তা থাকলে কফ। আর কাফ, লাম, এর পার্থক্য হলো শুধু ভিতরে এই যে চিহ্নটা আছে, এই যে ভিতরে এই চিহ্নটা আছে, এইটা হলো কাফের চিহ্ন। লাম সিম্পল, মিম নুন এগুলো একই অক্ষর। আর বাকি এই নুনের যে নোক্তা আছে এগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দেখেন। উম, আমরা শুরুতে পড়ে এসেছি বা তা সা, এরকম আমরা বা পড়েছি। নিচে একটা নোক্তা দিলে হবে বা, উপরে দুটো নোক্তা দিলে হবে তা। আচ্ছা, নিচে দুটো নোক্তা দিলে হবে ইয়া, যেটা আজকের শেষের অক্ষর পড়লাম আমরা। উপরে তিনটে নোক্তা দিলে হবে আলিফ বা তা সা, সা। আবার এই একই চিহ্ন যদি উপরে একটা নোক্তা দিই, এইটা হবে নুন, যেটা আজকে আমরা এরকম বড় নুন পড়লাম। সব জায়গায় এরকম বড় আসবে না, শুধু এরকম ডাইরেক্ট এরকম দাঁড়ির উপরে একটা একটা নোক্তা আসবে নুন। তাহলে দেখেন, শুধু নোক্তার কারণে কটা অক্ষর হচ্ছে দেখেন, এরকম একটা দাঁড়ি, তার নিচে একটা নোক্তা হলে বা, উপরে একটা হলে নুন, নিচে দুটো হলে ইয়া, উপরে দুটো হলে তা, উপরে তিনটে হলে সা। দেখেন একই আকৃতি, এতগুলো অক্ষর হয়ে গেল। তো এই নোক্তা চেনাটা আমাদেরকে শিখতে হবে, তাহলে কিন্তু আর অক্ষর গুলাবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের রহমান ভাই প্রথম লাইনটা পড়ে দিয়েছেন। দ্বিতীয় লাইনটা পড়ার জন্য আমি উম, আহ মোশাররফ আলী ভাই খোলেন। রহমান ভাই আপনার হ্যান্ড রাইজ হয়ে আছে, নামিয়ে নেবেন, হাতটা নামিয়ে না, হ্যাঁ। এমডি মোশাররফ আলী ভাই, মোশাররফ আলী। এমডি জাফর আলী ভাই। আচ্ছা, আজিজুল হক ভাই পড়েন। বেশি সময় দেবো না আমি, আপনি মাইক খুলতে দেরি করছেন, আমি ভাববো আপনি এখানে নেই। যারা পড়তে চায় আমার এখানে ছবি দেখাচ্ছে না। আপনার ইয়ে বন্ধ করা আছে আমার দেখেন। এখানে ছবি দেখাচ্ছে না। কে বলছেন বলেন তো না দেখি। না, তো উম, ঠিক আছে, রামিজ রাজা ভাই করেন, রামিজ রাজা মন্ডল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রামিজ রাজা ভাই পড়েন, প্রথম অক্ষরটা কি আছে বলেন। সাহেব, আমি গতকালকে ক্লাসটা করতে আচ্ছা আচ্ছা, পারিনি, ঠিক বুঝলেন। আছে ঠিক আছে, আপনি আজকে ক্লাসে শুনতে থাকেন, ইনশাল্লাহ আর হয়ে যাবে। জি, জি, জি। ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা, আমি সবাইকে বলছি এই পড়াটা তৈরি করার জন্য, এই এই সবকটা আমি এর পরের যে ক্লাস আছে রবিবার দিন, ও রবিবার দিন আমি আপনাদের থেকে এই যে আছে সবক নাম্বার 2 এর সম্পূর্ণ পড়াটা আমি শুনবো। তো ওই রবিবার দিন কিন্তু এই অক্ষর পরীক্ষা, আমি কিন্তু আর ওই পিছনে টেনে দেখিয়ে দেবো না, বা কারোর এরকম ওজোর শুনবো না যে আমি ক্লাস করতে পারিনি, ক্লাস ছেড়ে গিয়েছে, ওই জন্য আমি ক্লাসে দেরিতে এসেছি। তো ওই জন্য করে আপনাদের সবাইকে বলছি, যাদের ক্লাস ছেড়ে যাবে কোনো কারণে, তার জন্য আমাদের দারুল আমাল একাডেমি থেকে সুপার ব্যবস্থা করা আছে। আপনি হেল্প লাইনে বা সাপোর্ট অ্যাডমিনকে জানাবেন যে হুজুর আমার এই পড়াটা ছেড়ে গিয়েছে। সর্বপ্রথম কাজ হবে যে আপনার কর্মব্যস্ত মানুষ কোনো কারণবশত সবক ছাড়তে পারে একদিন, তার জন্য আপনার সর্বপ্রথম কাজ হলো যে আমাদের প্রত্যেকটা ক্লাস ভিডিও রেকর্ড দেওয়া হয়, সেই ভিডিও রেকর্ড আপনি দেখে পড়াটা তৈরি করার চেষ্টা করবেন। যদি তাতে না হয়, আমাদের আরো একটা রেকর্ড দেওয়া হয় যেটা স্ক্রিন রেকর্ড বলি আমরা, সেই ভিডিও রেকর্ড তো দেওয়া হয়, সেটা দেখবেন। তাতে যদি না হচ্ছে, যে আপনার দুটো ভিডিও রেকর্ড দেখেও হচ্ছে না, তখন অবশ্যই আপনি সাপোর্ট অ্যাডমিন হেল্পলাইন যে কোনো একটা নাম্বারে ভয়েসের মাধ্যমে হোক, এসএমএস এর মাধ্যমে হোক আপনি জানাবেন। আর ওই পড়াটা আপনার পার্সোনাল কোন একটা হুজুরের কাছ থেকে আপনার অবশ্যই করিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। ঠিক আছে, ওই জন্য করে কারোর অজুহাত আমি এরকম শুনবো না যে আমি ছিলাম না, হুজুর আমার দেরিতে হয়ে গিয়েছে, পড়াটা বুঝতে পারিনি। ওই জন্য করে যেহেতু এটা অবশ্যই কোরআন শরীফের বিষয় একটা, আপনারা অবশ্যই সবাই মেহনত করেন, ভালোবাসেন, তার জন্য এখানে এসেছেন। তো সেই জন্য একটু সময় বা আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতেই হবে। দেখেন, আমরা সবক নাম্বার 1 এবং 2 কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে এখানে কিছু অক্ষর প্রশ্নমালা এখানে দেয়া আছে। দেখেন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি আমি শুরুতে বলে দিয়েছি। অনেক ভাই শেষে এসেছিল,
তার জন্য হয়তো শুনতে পাইনি, আমি আরো একবার বলে দিচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু, হ্যাঁ, সাগর ভাই যেমন বলছেন, বলেন সাগর ভাই বলেন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? 29টি। কি কি বলেন? আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, দাল, জাল, র, রা, সিন, শিন, শাদ, দাদ, ত, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ। আর সাগর ভাই খুব সুন্দর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শুনিয়ে দিয়েছেন। তো এর মধ্যে কিছু জি কিছু শব্দ, কিছু কিছু অক্ষর একটু ভুল হয়েছে টানের দিক থেকে। যে অক্ষরগুলো 3 আলিফ পরিমাণ টান আছে সেগুলো 3 আলিফ পরিমাণ টান হয়নি। আর রওয়ার পর যে যা আছে, যার উচ্চারণটা একটু ভুল হয়েছে। শেষে যে হা, যে হা আছে, ছোট হাটা, ছোট হা জায়গায় বড় হা হয়ে গেছে। তো আমি চাইবো প্রত্যেকে যেন এরকম ভাবে খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারেন। যে ভুলগুলো আছে সেগুলো সাগর ভাই সংশোধন করে নেবেন। আর জি অবশ্যই অক্ষরটা মুখস্থ করার সময় ওই কানের দিকে একটু খেয়াল রাখবেন। আলিফ, বা, তা, জি সা, ওস্তাদ, আমরা জিম। হ্যাঁ বলেন সাগর ভাই। বলছি যে অক্ষর পরিবর্তন হলে নোক্তা তো পরিবর্তন কি হয়? তাহলে ইয়ার একটা এক রূপ দেখাচ্ছেন যে নোক্তা হ্যাঁ আছে দেখেন, নিচে, এই একটা অন্য একটা ইয়া, ইয়া। এই একটা ইয়া, এটাও একটা ইয়া হয়, এটাও একটা ইয়া হয়। বা এর নোক্তা নাও থাকতে পারে, এর নোক্তা নাও থাকতে পারে, কিন্তু এটা ইয়া। আবার এই ইয়াটা, ওটা আমরা সবক নাম্বার 3-এ গিয়ে পড়বেন বা 4-এ গিয়ে পড়বেন। এই ইয়াটা যখন একসাথে আসবে তখন এই রকম ভাবে আসবেন। এটা ইয়াসিন। এই যে আচ্ছা। অক্ষরটা আছে এটা ইয়া। ওটা দেখানো হবে সবক নাম্বার 3-এ, সবক নাম্বার 4-এ। তার সবক এখনো আসেনি, ওই জন্য করে সে বিষয়ে এখন প্রশ্ন করবেন না। ঠিক আছে, দ্বিতীয় সওয়াল। জি। তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করবেন। 3 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর কি কি? আমি বলে দিয়েছি ক্লাসের শুরুতে। 13টি। হুম। এসকে ভাবি ভাই দেখেন, সিস্টেম আমি বলে দিয়েছি যে হ্যান্ড রাইজ করতে হবে, তারপরে আমি যাকে বলবো সেই মাইক খুলবেন। হ্যাঁ বলেন। এসকে বাপি ভাই বলেন। 13টি। মোট মোট আলিফ 3 আলিফ পরিমাণ 13টি। টান হয়। 13টি। হুম। সালাউদ্দিন ভাই মাইক বন্ধ করেন। হ্যাঁ, মোট আলিফ 3 আলিফ পরিমাণ টান হয় 13টি নয়, 15টি অক্ষর। ঠিক আছে, 15টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয়। কি কি অক্ষর? ওটা আপনারা এক কাজ করবেন, খাতা করবেন, খাতায় লিখবেন। কারণ নুরানি কায়দায় 1 নম্বর সবকে, 2 নম্বর সবকে প্রত্যেকটা নিচে তো 3 দেওয়া আছে। সেই কোডা দেখে দেখে প্রথমে যে আছে সেই এরকম ভাবে 15টা তরতিবে নাই লিখবেন। লিখে সেই কোডা জি আলাদাভাবে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা 3 আলিফ পরিমাণ টান। ওই রকম জি ভাবে 1 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর কি কি? 1 আলিফ পরিমাণ টান হয় মোট 12টি অক্ষর, সেটাও আপনি খাতা ওই 12টা অক্ষর আলাদা করে লিখবেন। আচ্ছা, জি কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি? তাহলে 7টা অক্ষরকে পুর করে পড়তে হয়, যার উপরে সেই স্টার চিহ্ন ছিল। সেই 7টা অক্ষরকে আপনি আলাদাভাবে লেখেন, সেই 7টা অক্ষরকে পুর করে পড়েন। আচ্ছা, কয়টি অক্ষরকে একদমই টান হবে না ওকে কি? তাহলে দুটো অক্ষর আছে একদমই টান হবে না, হামজা টোটো। এবং আলিফ। জি ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনারা খেয়াল জি রাখবেন। ঠিক আছে, আমাদের প্রথম জি সবক, প্রথম ক্লাস, প্রথম জুমে এই পর্যন্ত কমপ্লিট হলো। আমরা এবারে আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আমরা প্রথম সবক, যে 1 নম্বর সবক আমরা পড়েছিলাম, তো সেই পড়াটা আমরা আবার ফের আরো একবার রিভাইজ করবো, আপনাদেরকে শুনবো। যেখানে অসুবিধা হচ্ছে ইনশাল্লাহ আমি আছি। ওই জন্য করে দ্বিতীয় জিমের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।